শেরপুরে ২ উপজেলার রাত পোহালেই অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন। এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ প্রতিটি ইউনিয়নের একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। বিস্তারিত দেখুন শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে। নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সকল কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। এই নির্বাচনে ঝিনাইগাতী উপজেলা থেকে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫৫টি কেন্দ্রের বিপরীতে ১,৫২,০৩০ জন নারী পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অপরদিকে শ্রীবর্দী উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ৮৬টি কেন্দ্রের বিপরীতে ২,৬৪,০৩৯ জন নারী পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমাদের শ্রীবর্দী উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে ৮৬টি এবং ঝিনাইগাতী উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে ৫৫টি। শ্রীবর্দী উপজেলায় আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা রয়েছেন চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝিনাইগাতী উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন ৫ জন চেয়ারম্যান পদে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছেন ১২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে আছেন ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছেন ৭ জন। সর্বমোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২টি উপজেলায় ৫০ জন। আমাদের আজ ৭ই মে সকল ভোট কর্মকর্তা নির্বাচনী মালামাল নিয়ে স্ব কেন্দ্রে যাবেন। কালকে সকালে আমাদের ব্যালট পেপার স্ব কেন্দ্রে আমরা পৌঁছে দেব। এখানে আমাদের নির্বাচনী দায়িত্বে পুলিশ, র্যাব, বিজিবি, ব্যাটালিয়ন আনসার এবং আনসার সকল বাহিনী নিয়োজিত থাকবেন। আমাদের ১৮টি ইউনিট অর্থাৎ শ্রীবর্দী উপজেলায় 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় 11টি ইউনিট, প্রতিটি ইউনিটে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ঝিনাইগাতী উপজেলায় 7টি ইউনিয়ন, প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব থাকবেন।